আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সন্ধ্যায় আমি চিকেন গ্রিল বানিয়েছি। এই দেখো, চিকেন গ্রিল, সালাদ আর এই যে পরোটা। এই পরোটা দিয়ে গ্রিল খাবো। এই তো, দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অসাধারণ হয়েছে। তাহলে চলো দেখা যাক গ্রিলটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখি। এটা হচ্ছে সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রাখছি। আর এখানে আছে এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া, এটা হচ্ছে কালো সরিষার পেস্ট, তারপরে হচ্ছে কাবাব মশলা, আদা রসুন জিরা পেস্ট, আর সামান্য ফুড কালার, মানে কালার করার জন্য ফুড কালার নিয়েছি একটু, আর হচ্ছে স্বাদ মতন লবণ। আর এখানে নিয়েছি হচ্ছে সস, টমেটো সস, ভিনেগার সস, আর হচ্ছে বারবিকিউ সস নিয়েছি অল্প একটু, আর হচ্ছে একটু লেবু দিয়ে দেবো। তা আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তারপর হচ্ছে সস দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ভালো করে মাখাবো। লেবু দিয়ে দিব। আসলে আমার হচ্ছে টক দই নেই, এর মধ্যে টক দই দিলে ভালো হয়। ঘরে টক দই ছিল না, তো সেজন্য এর পরিবর্তে একটু লেবু রস দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মাখাই নিই। এখন হচ্ছে আমি চিকেনগুলোরে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখো, এভাবে কেটে নিলে এর ভিতরে মশলা ঢুকবে। এখানে কেটে নিয়েছি আমি চারপাশ দিয়ে। এখন এই মশলাগুলোর ভিতরে আমি চিকেনগুলো ভালো করে মেখে নিই। ভালো করে মাখাইতে হবে যাতে এর ভিতরে মশলা ঢুকে। যেখানে যেখানে কাটছি সে ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। দেখো, যেভাবে কাটা জায়গার ভিতরে এভাবে মশলা ঢুকাই দিতে হবে, নয়তো মশলা ঢুকবে না। আমি এই গ্রিলটা ওভেনে বানাবো আজকে। এতে আমার মশলা মাখানো হয়ে গেল। আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। টাইম বেশি থাকলে বেশিক্ষণ রাখলে আরও ভালো হয়, কিন্তু আমার এই প্রসেস করতে করতে একটু লেট হয়ে গেল, তো আমার হাতে 1 ঘন্টা সময় আসছে। 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন হচ্ছে ওভেনের ট্রেতে আমি এভাবে তেল ব্রাশ করছি যাতে নিচে লেগে না যায়। এটার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এভাবে তেল ব্রাশ করে এখানে এই যে পোস্টার কাগজ দিচ্ছে। আমার কাছে পোস্টার কাগজ ছিল, সেটা দিচ্ছে। এখানে অবশ্য ফল পেপার দেওয়ার কথা, বাট আমার কাছে ফল পেপার ছিল না দেখে আমি ঘরে পোস্টার ছিল, সেই পোস্টারটা এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মশলাগুলো লেগে না যায়। নিচে মশলা পুড়ে নিচে লেগে যায়, পরে তোলা যায় না। কিন্তু এই কাগজটা এভাবে দিলে তাহলে চিকেনগুলো সুন্দর মতন ওঠে, মশলা পড়ে ট্রের সাথে লেগে যায় না, পরে ট্রেটা ধুতেও খুব ইজি হয়। এই জন্য এই বুদ্ধিটা করা। এটা অবশ্য একটা বাঙালিয়ান একটা ট্রিক্স। ফল পেপার নাই, তার বিকল্প আপনারা এরকম করে করতে পারেন। ফল পেপার না থাকলে যে আমরা জিনিস ব্যবহার করব না বা খাবো না সেটা তো না, তার তো একটা ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি এই ব্যবস্থা করেছি। এখন এই চিকেনগুলো আমি এর উপরে সাজিয়ে দেবো।
আমরা ঘরে মানুষ লোক 3 জনের জন্য 3 পিস করেছি বাবা। আর এরপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। এই তো আমি চিকেনগুলো ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একে হচ্ছে হলো 190 ডিগ্রি দেওয়া আছে, এই যে 190 ডিগ্রি। আর এটা হচ্ছে হলো উপর নিচ দুই পাশেই দেওয়া আছে, যে উপর নিচ দুই পাশে দেওয়া আছে। আর হচ্ছে হলো আমি নিচের মিটার টাইমটাকে হচ্ছে হলো একদম 90 মিনিট করে দিব, কারণ এটা হতে অনেক সময় লাগবে। একদম 90 মিনিট করে দিয়েছি। 90 মিনিটও হবে না, আমার আরও দিতে হবে, সময় লাগবে। কতটুকু সময় লাগবে সেটা আমি পরে জানাচ্ছি। আর এই তো আমার গ্রিল এভাবে দিয়ে দিয়েছি, ভিতরে হচ্ছে। কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ পর পর এটাকে উল্টাই দিতে হবে, উল্টায় পাল্টায় দিতে হবে। উল্টা পাল্টা না দিলে এক পাশে হবে আর এক পাশে হবে না। তাহলে এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো এটাকে একবার উল্টে দিলাম, উল্টে এখন আবার এটাকে একটু তেল ব্রাশ করে দিব। একটু তেল ব্রাশ করে দিলাম। এখন আবার এটা ওভেনে দিয়ে দিব। এই তো আবার ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। এভাবে আরও 2-3 বার উল্টায় দিতে হবে। এই তো হয়ে গেল আমার চিকেন গ্রিল। এই দেখো দেখতে এরকম হয়েছে। কেমন লাগলো তোমরা সবাই জানাবা। ধন্যবাদ।